আলোর উৎসব আজ বাংলা জুড়ে কালী বন্দনা। কলকাতা থেকে জেলা আজ দীপান্বিতার পুজোয় তৈরি গোটা বাংলা জমজমাট হয়ে রয়েছে। বারবারি মণ্ডপ থেকে শুরু করে মঠ মন্দির, সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা। আর সকাল থেকে দক্ষিণেশ্বরেও একেবারে সাজু সাজু রব, প্রচুর ভক্ত সমাগম। ভোর রাত থেকে তারা চলে এসেছেন মায়ের দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। বাংলা জুড়ে কালী বন্দনা। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভিড়। আর যেমনটা আপনাদের ছবি দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে, শুধু দক্ষিণেশ্বর নয়, বিভিন্ন সতীপীঠে কিন্তু শক্তিপীঠের পুজো অর্চনা চলছে এবং তার পাশাপাশি চলছে শক্তিপীঠে ভক্তির আরাধনা। প্রচুর মানুষের জমজমাট, দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন। আরও একবার দক্ষিণেশ্বরের ছবি দেখছেন, দর্শনার্থীরা চলে এসেছেন ভোর রাত থেকে। কালী বন্দনা চলছে এবং আজ সকাল থেকেই মায়ের দর্শনের জন্য ভক্তরা হাজির হয়েছেন। হাতে ডালা নিয়ে চলে এসেছেন সকলে, পুজো দেবেন। লম্বা লাইন। আর আজকের এই দিনটা সকাল সকাল দর্শন করার পর মায়ের দর্শন করে তারপরেই সকাল সকাল সকলে বিভিন্ন জায়গায় পুজোও দেখবেন। আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে, সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, বাংলা জুড়ে কালী বন্দনা চলছে সকাল থেকে, বিভিন্ন মন্দিরের ছবি তো আমরা দেখছি, কিন্তু দক্ষিণেশ্বরে একটা স্পেশাল ব্যাপার থাকে, মায়ের দর্শন না করলে হয় না। দক্ষিণেশ্বর আজকে কি ছবি সকাল থেকে? একেবারে জুনেলা, তুমি যেমনটা বললে, দেখো, শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসেন না পুণ্যার্থীরা, নিছক পুণ্য লাভ করব এমনটা নয়। এর পাশাপাশি কোথাও যেন মা সন্তানের যে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের যে টান, সেই টানেই বোধহয় মা ভবতারিণীর এই মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত দর্শকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন। ছবিটা একটু দেখাই, দেখো, লম্বা লাইন, যত দূর চোখ যাবে তত দূর লাইন, এবং কোনো ক্লান্তি নেই। এই মায়ের মন্দিরে আসা মানে আবেগ, ভালোবাসা, মায়ের টানে মায়ের কাছে আসা ভক্তদের। তাই যত দূর লম্বা, মানে যত দূর চোখ যাচ্ছে লম্বা লাইন, রোদের প্রখর, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করেই ভোর থেকে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজোর ডালি হাতে নিয়ে তারা কিন্তু মায়ের মন্দিরে, মূল মন্দিরের উদ্দেশ্যে, নাথ মন্দিরের উদ্দেশ্যেই তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? হাওড়া বেরিয়েছে। প্রত্যেক বছর কালী পুজোয় আসা হয়? সকালেই আসা হয়? হ্যাঁ, ঠিক 6টা। আর এখান থেকে গিয়ে আর কি প্ল্যান থাকে? কিছু থাকে। দক্ষিণেশ্বর কালী মন্দির একটা আলাদা মাধুর্য, আলাদা আধ্যাত্মিকতা আছে। সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আসা হয়, যেমনটা বলি, এর পাশাপাশি আর কোথাও যাওয়া হয় না, কিন্তু প্রতি বছর ফ্যামিলির সঙ্গে? প্রত্যেক বছর। মনে হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে, বিয়ের আগেই থেকে আসা না বিয়ের পর থেকে বেশি আসা? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনেকেই আসেন, অর্থাৎ ছোট থেকেও আমরাও দেখতাম যে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসবো এবং সেটা ভীষণ আনন্দ সহকারে আমরা সারাদিন ধরে ভাবতাম যে এই পুজো মানেই, কালী পুজো মানেই মা ভবতারিণীর মন্দিরে যেভাবে হোক একটু যেন পৌঁছতে পারি, কারণ ওই যে বললাম, মায়ের জানেই সন্তানরা এখানে আসে। একেবারে প্রিয়াঙ্কা, মা ভবতারিণীর টানে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম আমরা দেখছি। একেবারে ওইদিকে নজর রাখো। আবারও তোমার কাছে দক্ষিণেশ্বরে আসবো, দক্ষিণেশ্বরের আপডেট নেব, সেখানকার ছবি দেখবো। আর এই মুহূর্তে একটু লেক কালীবাড়ির দিকে আমরা যাই। 322 বছরের লেক কালীবাড়ির ছবি আপনারা দেখছেন। লেক কালীবাড়িতেও সকাল থেকে ভক্তদের সমাগম দেখা যাচ্ছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 1949 সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী স্বপ্রাদেশ পেয়ে তৈরি করেছিল দক্ষিণ কলকাতার এই কালী মন্দির। সকাল থেকেই কিন্তু সেখানে ব্যস্ততা দেখা যাচ্ছে। আর অবশ্যই লেক কালীবাড়ির ছবি যেমন দেখালাম, একটু ঠনঠনিয়া কালীবাড়ির দিকেও নজর রাখি, কারণ ঠনঠনিয়া কালীবাড়িতেও কিন্তু প্রত্যেক বছর ভক্তদের সমাগম থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। 322 বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো, ঐতিহ্য, ইতিহাস এবং কিংবদন্তিতে আজ পূজিত ঠনঠনিয়া কালীবাড়ির মা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাব ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে সুদীপ্তের সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, কতটা জমজমাট হয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণ, ভক্তরা কি বলছেন?
দেখো জুনেলা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বিষয়ে বলতে গেলে আমাকে পিছনে চলে যেতে হবে অনেকটা। 322 বছর পুরনো, এবং সেখানে সেই সময় একেবারে জঙ্গল ছিল, ভাগীরথীর জল দিয়ে ঘেরা ছিল চারিদিক। আর যেটা শোনা যায় যে লোকশ্রুতি রয়েছে যে ডাকাতের হাত থেকে বাঁচার জন্যে যে ঘন্টা বাজানো হতো, সেই ঘন্টার আওয়াজ ঠনঠন থেকেই এই এলাকার নাম হয় ঠনঠন বা ঠনঠনিয়া। কালের নিয়মে সেই ঘন্টা নেই, কিন্তু যে ঘন্টা রয়েছে সেই ঘন্টার আওয়াজ কিন্তু পৌঁছে যায় একেবারে এই চত্বর থেকে দূর দূরান্ত অবধি। আর সেই কারণেই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরে। এই মুহূর্তে সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি, মায়ের সেই রাজবেশ, আজ দীপান্বিত অমাবস্যা এবং মায়ের সেই রাজবেশ, সেই ছবি। এবং ভোর 4:30 নাগাদ মঙ্গল আরতি হয়ে গিয়েছে, এবং ঠিক 7টা থেকে, সকাল 7টা থেকে নৈবেদ্য দিয়ে ভোগ আরম্ভ হয়েছে, নানাবিধ উপকরণ দিয়ে সেই ভোগ। বহু মানুষ এই ইতিমধ্যেই কিন্তু আসছেন এবং তারা তাদের ভক্তি ভরে মায়ের কাছে নিবেদন করছেন। এবং ঠিক 12:30 নাগাদ বিভিন্ন পদ দিয়ে, মাছ দিয়ে মায়ের অন্ন ভোগ মাকে দেওয়া হবে, এবং এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, সেই ছবি সরাসরি তুলে ধরছি। তুমি জানো যে এই ঠনঠনিয়া মায়ের যে পুজো, সেই পুজোর সঙ্গে ঐতিহ্য জড়িত রয়েছে, কিংবদন্তি জড়িত রয়েছে, এবং বহু পুরনো ইতিহাস। শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে, এবং সেইভাবেই আজও প্রতি বছরের মতো এবারেও পূজিত হচ্ছেন মা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী দেবী। বেশ, একেবারেই সুদীপ্ত সেই ছবি আমরা দেখছি। আর এর পাশাপাশি আমরা একটু লেক কালীবাড়ির দিকে নজর রাখি। লেক কালীবাড়ির কেমন ছবি রয়েছে, কতটা জমজমাট হয়ে রয়েছে, দর্শনার্থীরা, ভক্তরা আসছেন, সেই ছবি একটু দেখাই আপনাদেরকে। আর আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছে, সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, লেক কালীবাড়ির কি ছবি? তন্ত্র সাধক হরিপদ শাস্ত্রী এই লেককালী বাড়ি তৈরি করেছে হরিপদ চক্রবর্তী, এবং সেই লেককালী বাড়ির মাতৃ প্রতিমা এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে বলবো, লেককালী বাড়ি অত্যন্ত ইতিহাস জড়িত, এবং তন্ত্র সাধনার মাধ্যমেই স্বপ্নাদেশ পেয়ে লেককালী বাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা সেই স্বপ্নাদেশ অনুযায়ী তৈরি হয়েছিল, এবং সেই রীতি মেনেই তৈরি হয় বা পুজো হয়। বিশেষ রীতি মেনে আজকের পুজো, রথ স্থাপন থেকে আরম্ভ করে বিশেষ রীতি মেনে নৈবেদ্যের সাথে আজকের পুজো হয়। প্রধান পুরোহিত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সরাসরি কথা বলতে একদম তার সঙ্গে আজকের পুজোর প্রস্তুতি নিয়ে। কি কি বিশেষ পুজোর আজকে আচার রয়েছে, কি কি একেবারে লেক কালীবাড়ির ছবি আমরা দেখছিলাম, যেমনটা সুস্মিতা জানাচ্ছিল আমাদেরকে। আমরা জানি 1949 সালে তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন দক্ষিণ কলকাতার এই কালী মন্দির। সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা মন্দিরে, এবং সেখানে চলছে পুজোর প্রস্তুতি। ফুল, শাড়ি, গয়নায় সেজে উঠেছে মাতৃ প্রতিমা, গয়নায় সেজে উঠেছে যেমন মাতৃ প্রতিমা, এবং সকালে মঙ্গল আরতি হয়েছে। আজ দুপুরে ঘট স্থাপনের পর শুরু হবে মায়ের বিশেষ পুজো। মা মূলত এখানে করুণাময়ী হিসেবেই পূজিত হবেন। সকাল থেকে ভক্ত সমাগম। কালীকথা থেকে নজর রাখি। কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরের প্রতিষ্ঠা। অন্ডালে 100 বছরের খাদান কালী পুজো। শেওড়াফুলিতে আবার 200 বছরের নিস্তারিণী কালী মন্দির। পশ্চিম বর্ধমানের অন্ডাল, এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় 100 বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন, 1 মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয়, এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়।
গঙ্গার পারে কালী সাধনা। হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় 200 বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা 3 পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে ঘোড়া হিসেবে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াফুলি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠাত্রী, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে 4 প্রহরে বিশেষ পুজো হয়। আর আমাদের এখানে বিশেষত্বটা হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বাউন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতো পুজো হয়। পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। খেলার ছলে পুজোর শুরু। ঘাটালের বন্দ্যোপাধ্যায় বাড়িতে 200 বছরের কালী পুজো। একসময় কয়েকজন বন্ধু মিলে কালী পুজো শুরু করেছিল। সেই পুজো আজ বাড়ির পুজো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা, এখানকার খড়ার পুরসভার পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রায় 215 বছরের। চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো আজকে। বললো তাহলে কি করে কালী পুজো করবি? বল তুই তো ঠাকুর তৈরি করতে পারিস, তুই ঠাকুর তৈরি করবে, তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো। যে যা বাড়ি থেকে নিয়ে এলো, নিয়ে এসে পুজোর আয়োজন করলো। ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পারে ওদের লাফাচ্ছে, ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো। স্বপ্নে নাকি মা কালী বলেছে তোদের শোল মাছ পোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পোড়াই দিবি। প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে। দীপান্বিত অমাবস্যায় জাঁকজমক, পুরো পরিবার একসঙ্গে। প্রতিমা নিরঞ্জনের আগে জমিয়ে সিঁদুর খেলা। 4 রকমের পায়েস করে দেওয়া হয়, খিচুড়ি ভোগ, তার সাথে মাছ পোড়া থাকে, মাছের চাটনি। হ্যাঁ, প্রত্যেক বছর এঁচোড়ের তরকারি, বেল, পাকা বেল ফলের সাথে দিতেই হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার একটু সরাসরি আমরা নজর রাখবো তারাপীঠের দিকে, কারণ তারাপীঠে সকাল থেকে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন তন্ত্রপীঠ তারাপীঠে। সকাল থেকে ভক্তদের ভিড়, ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু এবং তারপর ছোলা, মুরগি, ফল, শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়েছে মাকে। দেবীকে রাজবেশে আজ মঙ্গলারতি করা হয়েছে। দিনভর আজ দর্শনার্থীদের ঢল। তারাপীঠে সকাল থেকে ভক্তদের ভিড়। তন্ত্রপীঠ তারাপীঠে সকাল থেকেই ভক্তদের ভিড়, ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু, তারপর ছোলা, মুরগি, ফল, শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন। দেবীকে আজকে রাজবেশে মঙ্গলারতি করা হয়। আর আজ দিনভর দর্শনার্থীদের দর্শন চলবে। দর্শনার্থীরা ভোর থেকেই হাজির হয়ে গেছেন তারাপীঠ মন্দিরে। অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, তারাপীঠে যত বেলা গড়াচ্ছে এখন সেখানকার কি ছবি? কারণ ভোর থেকেই তো মঙ্গলারতি চলছে, ভক্তদের সমাগম, কি ছবি সেখানকার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তন্ত্রপীঠ এই তারাপীঠে মা তারাকেই কালী রূপে পুজো করা হয়।
বছরের আর 5টা দিন যেমন পুণ্যার্থীরা ছুটে আসেন, তবে কালী পুজো বিশেষভাবে এখানে পালন করা হয়। মা তারাকে কালী রূপে পুজো করা হয়। আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তারাপীঠ মন্দিরে। আজ দুপুর 3টের আগেই অমাবস্যার বিশেষ যে তিথি কালী পুজো, সেই তিথি শুরু পড়ে যাচ্ছে এবং রাত্রে যে নিশি পুজো, সেই নিশি পুজোর সময় মা তারাকে কালী রূপে পুজো করা হবে এবং বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকে ভিড় করতে শুরু করেছে মা তারাকে এই কালী পুজোর দিন আজকে পুজো দেওয়ার জন্য। এই কালী পুজোর রাতেই শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে ওঠে তারাপীঠ মহাশ্মশান সহ তারাপীঠ মন্দির চত্বরে। তার কারণ এই তন্ত্রপীঠ তারাপীঠে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন তন্ত্র সাধনা করে। সেই মতো কালী পুজোর এই যে অমাবস্যার বিশেষ এই তিথি, তন্ত্র সাধকরা বেছে নেন কালী পুজোর এই রাতে তন্ত্র সাধনায় মেতে উঠতে। সেই মতো সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন, ভিড় করছেন এবং মা তারাকে দর্শন করার জন্য। বেশ, একেবারে ধন্যবাদ। কে চিঠি দিয়ে সেই অভিযোগ স্বীকার। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি 450টি ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন। একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন 10,000 টাকা। শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। সেই অভিযোগই স্বীকার করে নিয়েছেন হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ির বিওমএইচকে একটি মুচলেখাও দিয়েছেন, তাতে দাবি করেছেন তিনি 450টি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন। এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন 10,000 টাকা। এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী, তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। এই মুচলেখার পর পার্থ সাহার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির বিওমএইচ। ও একটা মুচলেখা দেয়, তাতে ডিটেলস ও জানিয়েছে, সেই এগেনস্টে তারপর আমাদের স্টেট থেকে আমাদের সিএমএস স্যার অর্ডার করেন, ডেপুটি সিএমএস 2 স্যার একটা এফআইআর করার জন্য এফআইআর করা হয়েছে। বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্য ভবন থেকে বা আমাদের সিএমএস স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে, কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। খড়িবাড়ির বাসিন্দা পার্থ সাহা, তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে 1000 ভুয়ো সার্টিফিকেট। তার মধ্যে কোনোটা জন্মের, কোনোটা মৃত্যুর সার্টিফিকেট। অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে 170টি। গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপরই মুচলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সরকারি খাতায় ছিলেন মৃত, বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা। নিউজ 18 বাংলার খবরের পরে তিনি এখন জীবিত। চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাটের শম্পা রায় যেন নতুন জীবন পেলেন। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শম্পা রায়। সরকারি খাতায় তিনি ছিলেন মৃত, তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা। রেশনও পাচ্ছিলেন না। গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই তৎপরতা। বানারহাটের বিডিও সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন। এরপরে শম্পা রায়কে ডেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে। জমা দেন যাবতীয় নথি। এরপরেই তার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট চালু হয়ে যায়। রেশন কার্ডের সমস্যারও সমাধান করা হয়। চালু হয়ে গেছে। ওইখান থেকে বিডিও অফিসের লোক আসে, আমার ডকুমেন্ট নিয়েছে বাড়ি থেকে এসে, তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু। তো খবর করার পরে কি সবকিছু ঠিকঠাক হয়? হ্যাঁ, খবর করার পর ঠিকঠাক হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। ওনার রেশনটা মানে চালু হয়ে গেছে, যেটা এসআইএফ ফুডের কাছে জানতে পেলাম। বানারহাটের বাসিন্দা শম্পা রায়, তার অভিযোগ মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, মিলছে না রেশনও। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় নাকি তিনি মৃত।
তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড। লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। চালু করে দেওয়া হয় শম্পার লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।